যে স্যার আমার তো ফুসফুসে পানি জমছে, বা তার রোগী যার কাশি শ্বাসকষ্ট নিয়ে আসে তখন দেখা যায় এক্স রে করে দেখা যায় ফুসফুসে পানি জমছে। আজকে আমি পানি কেন জমে, পানি জমার কারণ কি, এগুলো নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি ডাক্তার সুশান্ত কুমার পাল, বক্ষব্যাধি মেডিসিন ও ব্রঙ্কোস্কোপি বিশেষজ্ঞ আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের অনেক রোগী কিন্তু আমাদের থাকে যে স্যার আমার তো ফুসফুসে পানি জমছে, বা তার রোগী যার কাশি শ্বাসকষ্ট নিয়ে আসে তখন দেখা যায় এক্স রে করে দেখা যায় ফুসফুসে পানি জমছে। আজকে আমি পানি কেন জমে, পানি জমার কারণ কি, এগুলো নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। আপনারা জানেন আমাদের ফুসফুসের ফুসফুস এবং আমাদের যে বুকের যে পর্দা থাকে, মানে আমাদের চেস্ট হল বলি, এই দুটার মাঝখানে কিন্তু একটা কি থাকে, পর্দা থাকে। যে পর্দার একটা অংশ থাকে আমাদের চেস্ট হলের সাথে, আর একটা থাকে ফুসফুসের সাথে। এই যে দুটা পর্দা, এটাকে মাঝখানে স্পেস থাকে, এটাকে বলা হয় পোয়াল স্পেস বা পোয়াল ক্যাভিটি। এই ক্যাভিটিতে মূলত বললে পানি জমে। যখন এটাকে পানি জমে তখন বলে আপনার পোয়াল ইফিউশন। আর এটা পানি হইতে পারে, পুজ হইতে পারে, রক্ত হইতে পারে, পরের সময় অন্য কোনো কিছু হইতে পারে। যদি এটা জমে তখন সেটাকে বলে পোয়াল ইফিউশন। এখন এগুলোর কারণ কি? কারণ হচ্ছে মোস্ট কমন যে কারণ আমরা ধরি, আমরা যারা মেডিসিন বক্ষব্যাধি হিসেবে কাজ করি তাদের হচ্ছে মোস্ট কমন কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যক্ষা। আমাদের সবার যক্ষা শুধুমাত্র ফুসফুসে হয়, কিন্তু ফুসফুস বইয়ের ভিতরে কিন্তু যক্ষা হতে পারে। এই ফুসফুস বইয়ের তো যক্ষার একটা প্রধান কারণ হচ্ছে ফুসফুসে পানি জমা, তাদের কাছে প্রধান কারণ। 2 নম্বর যদি বলি তাহলে বলবো আমরা ক্যান্সার। অনেক সময় ফুসফুসে ক্যান্সার হোক বা অন্যান্য ক্যান্সার যদি ফুসফুসে ছড়াই পড়ে, সেক্ষেত্রে কিন্তু ফুসফুসে পানি আসতে পারে। 3 নম্বর যেটা বলবো নিউমোনিয়া। অনেকে থাকে নিউমোনিয়া হওয়ার পরে কিন্তু অনেকে ফুসফুসে পানি জমে, এটা করলে প্যারানিউমোনিক ইনফেকশন। এই নিউমোনিয়া হওয়ার পরবর্তীতে জটিলতা হিসেবে কিন্তু ফুসফুসে পানি জমতে পারে। 4 নম্বর যদি বলি তাহলে বলবো লিম্ফোমা যদি হয়, লিম্ফোমার কারণেও কিন্তু পানি জমে। এগুলো বাদে অন্যান্য কারণ আছে, যেমন বলি কানেক্টিভ টিস্যু ডিজিজ, অনেকে গেটে বাত থাকে, এই বাত হলেও কিন্তু ফুসফুসে পানি জমে। যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, যাদের এসিলি বলে একটা রোগ আছে, এটা হলেও কিন্তু অনেক সময় ফুসফুসে পানি জমে। এটা বাদক আর এক কারণ আছে যে পালমোনারি ইনফেকশন। যদি আমাদের কোনো কারণে ফুসফুসে যে রক্ত নালী আছে, যদি রক্ত জমাট বাঁধে, সেটার কারণে কিন্তু ফুসফুসে আপনার পানি জমতে পারে। এগুলো হচ্ছে মোস্ট কমন কারণ। এগুলো বাদেও আসলে যাদের হার্টের সমস্যা থাকে, যাদের হার্ট ফেলিওর হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা পানি জমে। যাদের কিডনির সমস্যা আছে, সিকিডি হলেও কিন্তু ফুসফুসে পানি জমতে পারে। অনেক আছে তাহলে আমাদের বলি লিভার ডিজিজ, মানে সিরোসিস যাদের আছে, এই সিরোসিস হলেও কিন্তু এটা পানি জমতে পারে। এখন আমরা যদি ফুসফুসে পানি জমে না কি রোগীর কাছে জিজ্ঞাসা করি, আমার কোথায় জিজ্ঞাসা আপনার জ্বর আছে কিনা, কাশি আছে কিনা, শ্বাসকষ্ট আছে কিনা, বুকে ব্যথা আছে কিনা, রোগী আগে ধূমপান করতো কিনা, তার আগে কোনো টিবির ইতিহাস আছে কিনা, অথবা তার রাতের দিকে অল্প অল্প জ্বর কাশি আছে কিনা, ওজন কমে যাচ্ছে কিনা, রুচি কমে যাচ্ছে কিনা, এই লেভেল তো আবার নেই। এগুলো বাদও যে রোগী তোমার লিভার ডিজিজ আছে কিনা, এটা কিন্তু আমরা জিজ্ঞাসা করি। তার কিডনির সমস্যা আছে কিনা, এটা আমরা জিজ্ঞেস করি। অথবা হার্টের সমস্যা আছে কিনা, এটা আমরা জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করার পরে আমরা কী করে পরীক্ষা নিরীক্ষা করতে দিই, প্রথম যেটা করি এটা আমরা এক্স রে করি। এক্স রে করে কিন্তু বোঝা যায় যে তার কোথায় পানি আছে, কতটুকু পানি আছে। যদি আমরা এক্স রে করার পরে সব থেকে যেটা কনফার্মেট, সেটা হচ্ছে আমাদের আলট্রাসোনোগ্রাম। সেটা যদি আলট্রাসোনোগ্রাম করা হয় তাহলে বোঝা যায় যে আমাদের কোন জায়গায় পানি আছে, কতটুকু পানি আছে। যদি পানি থাকে সে আলট্রাসোনোগ্রাম করে কিন্তু এটা আমরা বের করে পরীক্ষা করতে পারি। এরপর যদি বলা হয় তো আমরা সিটি স্ক্যান করতে পারি। সিটি স্ক্যান করার পরে অনেক সময় রক্তের টেস্ট করা যায় যে কিডনি ডিজিজ আছে কিনা, এটা লিভার ফাংশন টেস্ট করি। তার লিভারের সমস্যা আছে কিনা, লিভার ফাংশন টেস্ট করি। হার্টের সমস্যা আছে কিনা দেখার জন্য কিন্তু আমরা অনেক সময় ইসিজি বা ইকো করে থাকি। এখন আবার কি চিকিৎসা দিই, চিকিৎসা পদ্ধতি নির্ভর করে আপনার কোন রোগ তার উপরে। যদি আপনার নিউমোনিয়া হয় তাহলে আপনার নিউমোনিয়া চিকিৎসা করি আমরা। যদি টিবি হয় তাহলে যক্ষার ওষুধ আমরা খেতে বলি। যদি আপনার ক্যান্সার হয় তাহলে ক্যান্সার চিকিৎসা আমরা করতে বলি। এবং এরপরে যদি দেখা যায় তার যার লিভারের সমস্যা, তার লিভারের চিকিৎসা করলে এটা ভালো হয়ে যাবে। তার হার্টের সমস্যা আছে, হার্টের সমস্যার চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। তার কিডনির সমস্যা, তার কিডনির সমস্যা চিকিৎসা করলে এটা কিন্তু ভালো হয়ে যায়। তাহলে কিন্তু আমরা মোটা দাগে বলি যে ফুসফুসে পানি জমার প্রধান যে কারণ, তার ভিতরে প্রথম হচ্ছে যক্ষা, 2 নম্বর হচ্ছে ক্যান্সার, 3 নম্বর হচ্ছে নিউমোনিয়া থেকে হতে পারে, 4 নম্বর হচ্ছে লিম্ফোমা, 5 নম্বর যদি বলি আমরা ইনফেকশন, 6 নম্বর হচ্ছে আমাদের বিভিন্ন কানেক্টিভ টিস্যু ডিজিজ, গেটে বাত। এর মধ্যে মোস্ট কমন কজ আমাদের যারা বক্ষব্যাধি প্র্যাকটিস তাদের কাছে পাই। এটা বাদও হতে পারে আপনার হার্টের সমস্যা, কিডনির সমস্যা বা আপনার লিভারের সমস্যা। এই সমস্যার কারণে আপনার ফুসফুসে পানি জমতে পারে। এগুলো বাদও অনেক সময় যাদের থাইরয়েডের সমস্যা থাকে, সেখান থেকে কিন্তু পানি আসতে পারে। হাইপোথাইরয়েডিজম যাদের থাকে, সেখান থেকে কিন্তু ফুসফুসে পানি আসতে পারে। অর্থাৎ পানি যাওয়ার অনেক কারণ থাকতে পারে, কিন্তু এগুলো হচ্ছে মোস্ট কমন আমরা পাই। যদি আপনার ফুসফুসে পানি জমে, অবশ্যই আপনার যে বক্ষব্যাধি হিসেবে ডাক্তারকে দেখাবেন। কিন্তু আপনার রোগের কারণ কী হতে পারে আপনার কাছ থেকে ইতিহাস নেবে, বা যে পরীক্ষা নিরীক্ষা করবো আপনার এগুলো পরীক্ষা নিরীক্ষা করবে। যে তারা ফুসফুসে পানি বের করা প্রয়োজন মনে করেন, ফুসফুসে পানি বের করে আবার রোগটা নির্ণয় করতে, এবং যে রোগ ধরা করবে সে রোগে চিকিৎসা আপনাকে করতে হবে। সবাইকে ধন্যবাদ।